আগের দিন সকালেই যেন সন্ধ্যা নেমেছিল রাজধানী ঢাকায়। তীব্র তাপপ্রবাহের পর এই বৃষ্টি খানিকটা স্বস্তি নিয়ে এসেছিল জনমনে, কিন্তু সেই স্বস্তিকে এবারে ক্ষণস্থায়ী করে আবারও ফিরে আসছে তাপপ্রবাহ। আবহাওয়ার সবশেষ অবস্থা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাতে মে মাসের শুরু থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে যে স্বস্তি ফিরে এসেছিল তা হয়তো বেশি দিন স্থায়ী হচ্ছে না। কেননা আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে সে অনুযায়ী চলতি মাসের মাঝামাঝিতে আবারও ফিরে আসছে অস্বস্তিকর গরম। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রোববার থেকে দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বাড়তে শুরু করবে মঙ্গলবারের পর থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বলছে, সোমবারের পর থেকেই একটু একটু করে বাড়তে থাকবে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের মতে আগামী ১৪ মে পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপরই বাড়বে তাপমাত্রা। ১৫ তারিখ থেকে বইতে শুরু করবে তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল মাসে যে তীব্রতা দেখা গেছে ততটা তীব্র হবে না মে মাসের তাপপ্রবাহ। মে মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জায়গায়, সেটি হতে পারে মৃদু থেকে মাঝারি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়াবিদরা বলছেন, ২০ তারিখের পর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত, সেই সাথে হতে পারে কালবৈশাখী ঝড়ও। আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার ঢাকায় এক নাগাড়ে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরের মধ্যে দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সকালের মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ সড়ক। মূল সড়ক থেকে অলিগলি পথ, রাজধানীর বিভিন্ন জায়গায় এই বৃষ্টিতে তৈরি হয় জলাবদ্ধতা। রাজধানীর মিরপুর, মালিবাগ, ধানমন্ডি, ফার্মগেট, বংশাল, শান্তিনগর, হাতিরঝিল, আগারগাঁও লিংক রোড, তেজগাঁও, মেরুলবাড্ডা, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকার সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। শনিবার প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে বলা হচ্ছে, রবিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, রবিবারও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সোমবারও। এদিন খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী বুধ বৃহস্পতিবার থেকে শুরু হতে পারে দ্বিতীয় দফার এই তাপপ্রবাহ, যা সর্বোচ্চ ১৯ থেকে ২০ মে পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাজশাহী, যশোর, নওগাঁ অঞ্চলের তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আস্তে আস্তে সেটি আসতে পারে রাজধানী ঢাকা ও ঢাকার পশ্চিমাঞ্চলের দিকে। আবহাওয়া অফিসের হিসেব মানদণ্ড অনুযায়ী যখন কোনো স্থানের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে, তখন সেটিকে বলা হয় মৃদু তাপপ্রবাহ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।